আসসালামু আলাইকুম। প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা, বন্ধুবান্ধব সকলের প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আছি ঢাকাতে সরোয়ার্দী হাসপাতালের সামনে আছি। আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো যে প্রতিনিয়ত আমি চেষ্টা করি মানুষের উপকারের জন্য কিছু পোস্ট দেওয়ার জন্য, মানবিকতার পথ প্রশস্ত করার জন্য কিছু পরামর্শের জন্য আমি এই ভিডিওটা নিচ্ছি। এখানে মূলত যে কাজটি করতে হবে আপনাদের, যে এই গাইডলাইনগুলো যারা বিশেষ করে ঢাকা শহর নতুন বা যারা নতুন রোগী হয়ে আসতেছেন এখানে, তাদের জ্ঞাতার্থে আমি বলতেছি, অবশ্যই উপকারী পোস্ট আপনাদের অবশ্যই সহযোগিতায় আসবে। আপনারা ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করে জানিয়ে দেবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। প্রথমত হসপিটালে, এটা সরোয়ার্দী হাসপাতালের কথাই আমি বলতেছি না, যে কোনো হাসপাতালে আপনারা প্রথমত গেলে যে কাজগুলো আপনাদের করতে হবে, অনেকেই আছেন হেজিটেশনে ভোগেন, খুব সমস্যায় পড়ে যান, অনেক রুগীরা আরও রুগী হয়ে যান। কিন্তু আপনাদের প্রথমত যে কাজটা করতে হবে, মনোবল শক্ত রাখতে হবে এবং আপনাদের প্রথমত টিকিটটা সংগ্রহ করতে হবে। টিকিট সংগ্রহ করে ডাক্তার দেখাবেন। আর যারা এমার্জেন্সি রুগী আছে তাদের তো সরাসরি ভর্তি হওয়ার সুযোগ থাকে। ডাক্তার দেখাবার পরে আপনারা কিছু টেস্ট দিবে ওনারা। টেস্টগুলো দেওয়ার পরে অনেকে হইচই শুরু করে দেয়, তাড়াহুড়া শুরু করে দেয়। আসলে এখানে তাড়াহুড়ার কিছু নেই। ডাক্তার দেখাতে আসলে এখানে ধৈর্য সহকারে আসতে হবে, ধৈর্য নিয়ে আসতে হবে। আর যদি সম্ভব হয় সাথে 2-1 জন নিয়ে আসতে পারলে বেশি ভালো হয়। যদিও আমি একা এসেছি, এই মুহূর্তে আমি একা আছি। আমার ছোটোখাটো একটা সমস্যার জন্যই এসেছি মূলত। সম্ভবত অপারেশন লাগবে, দোয়া করবেন সবাই আমার জন্য। তো যে কাজটা করতে হবে আপনাদের সবাই, আমি যেটা এখানে এসে দেখেছি যে যেমন আমাকে এক মহিলা রুগী এসে বলতেছে যে ভাই, আমি কি করব কিছু বুঝতে পারতেছি না, আমি এই টেস্টগুলা, এই রিপোর্টগুলা, এই কাগজটা নিয়ে আমি কোথায় যাব, কি করব আমি কিছু বুঝতে পারতেছি না। আসলে আপনাদের মেডিকেল কিছু ভাষা জানতে হবে, সিবিসি, ইসিজি, তারপর আরবিএস, এরকম কিছু টেস্ট লেখা থাকে। এগুলা মেডিকেল কিছু জ্ঞান থাকলে তাদের জন্য বেশি সুবিধা হয়। তারপর আপনারা সেইভাবে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার অনুযায়ী আপনারা খুঁজে বের করে তারপরে আপনারা আপনাদের ব্লাড লাগলে ব্লাড দিবেন, ব্লাড এক্সরে লাগলে এক্সরে করাবেন। এভাবে করাবার পরে একটা টাইম দিবে, দেখা যায় 1 দিন পরেও কিছু রিপোর্ট দেয়, 2 দিন পরে কিছু রিপোর্ট দেয়। সেই রিপোর্টগুলো আপনারা সংগ্রহ করবেন। কিন্তু আপনারা কখনো তাড়াহুড়ো করবেন না, অস্থির হবেন না। আজকে না পারলে সেটা আপনারা কালকে করেন, অসুবিধা নেই, কিন্তু কখনো তাড়াহুড়ো করবেন না। আর হসপিটাল চিনতে হবে। প্রথমত হসপিটালে ভর্তি হওয়ার আগে বা আপনার রোগ দেখাবার আগে আপনারা চেষ্টা করবেন হসপিটালের ইনডোর এবং আউটডোর ভালো করে ঘুরবেন। ঘুরে ঘুরে আপনারা আয়ত্ত নেবেন, আসলে যে মানে যাতে পরিবেশটা আপনারা বুঝতে পারেন এবং খুব সহজে চিনতে পারেন, লোকেশনগুলো বুঝতে পারেন, কেবিনগুলো চিনতে পারেন, 2তলা, 3তলা, 4তলা, এভাবে আপনারা ঘুরবেন। এবং সারাউন্ডিং এরিয়া যে এরিয়াগুলো আছে, ওই এরিয়াতে অবশ্যই আপনারা 2-1টা রাউন্ড দিবেন। রাউন্ড দিলে কি হবে, আপনারা ক্লিয়ার হবেন, আপনাদের মধ্যে যে ভীতিটা আছে সেই ভীতিটা কেটে যাবে। এবং ভাই, রোগ শোক হলো আল্লাহর দান, মানুষ পারবে চেষ্টা করতে, আর রোগ থেকে মুক্ত করাবেন আল্লাহ পাক, রোগ মুক্ত করবেন। সেক্ষেত্রে কখনো ধৈর্যহারা হবেন না, আল্লাহর উপরে ভরসা রাখবেন, মনে সাহস রাখবেন। ভাই, কথা আসলে বললে অনেক বলা দরকার, কিছু কিছু বিশৃঙ্খলা আসে, কেননা সরকারি হসপিটাল তো, সরকারি হসপিটালে একটু এদিক সেদিক অনেক সমস্যা থাকে। যেমন কাউন্টার আছে দুটা কাউন্টারে সিরিয়াল দিতে হয়। প্রথমে টিকিটের জন্য সিরিয়াল দিতে দিতে অনেক সময় চলে যায়। তারপর আবার টিকিটে যখন আপনার কিছু টেস্ট দিবে, সেই টেস্টগুলো করাতে গেলে আবার একটা সিরিয়াল দিতে হয়, সেই সিরিয়ালটা অনেক সময় লেগে যায়। সেই সিরিয়াল শেষ করতে করতে অনেক সময় কাউন্টার বন্ধ হয়ে যায়। তারপরে দেখা যায় ওই রুগীগুলো ভোগান্তিতে পড়ে। এই জন্য বলছি, সময় নিয়ে আসবেন। আর এটা আমাদের দেশের সিস্টেম, কিছু করার নেই, কারণ আমাদের দেশের জনসংখ্যা বেশি, যার জন্য একটু সমস্যা সবাইকেই পোহাতে হয়। মন খারাপ করার কিছু নেই, ধৈর্য ধরে ডাক্তার দেখাতে আসতে হবে।
আস্তে আস্তে স্বাস্থ্য খাতে উন্নতি আসবে, দেশের উন্নতি হবে, সেই উন্নতি আমরা কামনা করি। যাই হোক, সর্বোপরি যে কথা, সবাই সবার জন্য দোয়া করবেন। ভিডিওটি যদি উপকারে আসে, হসপিটালে আসলে কি কি করণীয় মোটামুটি আপনাদের বলে দিয়েছি। যদি উপকারে আসে অবশ্যই এটা শেয়ার দিয়ে আমার বন্ধুদের, শুভাকাঙ্ক্ষীদের দেখাবার সুযোগ করে দিবেন, যাতে তারা উপকৃত হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।